হরে কৃষ্ণা। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাসকে। শাস্ত্রে 3টি মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে, মাঘ মাস, বৈশাখ মাস, আরেকটি হলো কার্তিক মাস বা দামোদর মাস। কেন দামোদর মাসকে শ্রেষ্ঠ বলা হচ্ছে বা এই দামোদর মাসের কি মহিমা রয়েছে? ভগবান কৃষ্ণের অনন্ত নাম রয়েছে, তার মধ্যে একটি হলো দামোদর। এই দামোদর শব্দটি হচ্ছে দাম এবং উদর, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। দাম কথাটির অর্থ হলো রশ্মি বা দড়ি এবং উদর কথাটির অর্থ হলো পেট। অর্থাৎ এই মাসে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে উদুখুলের সাথে আবদ্ধ করেছিলেন রশ্মি। তো সেই জন্যে এই মাসকে বলা হয় দামোদর মাস, অর্থাৎ বাংলা মাস অনুযায়ী এটাকে বলা হয় কার্তিক মাস। এবং রাধারানীর অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে একটি হলো কার্তিকা। যেহেতু তিনি বৃষভানু রাজা এবং কৃতিকা দেবীর মেয়ে, তো সেই জন্যে কৃতিকা দেবীর নাম অনুসারে রাধারানীর আরেকটি নাম কার্তিকা দেবী। কার্তিকা দেবীর নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে কার্তিক মাস। তো ভগবানের যেহেতু প্রেয়সী রাধারানী দেবী এবং আহ্লাদিনী শক্তি, তো সেই জন্যে ভগবানের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাস। তো সেই জন্যে এই দামোদর মাসে কেউ যদি ভগবৎ কার্য করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো কাজ করেন, তাহলে তিনি 100 গুণ ফল লাভ করেন। অর্থাৎ কেউ যদি ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি যদি কেউ একবার বলেন, তিনি অন্য মাসের থেকে এই দামোদর মাসে বা কার্তিক মাসে 100 গুণ বেশি ফল লাভ করবেন। এই জন্যে এই দামোদর মাসকে বলা হয়েছে ডিসকাউন্টের মাস। তো আমরা দেখে থাকি যে কোনো পুজো বা কোনো প্রোগ্রাম ফেস্টিভ্যালে বিভিন্ন দোকান বা শপিং মলে অনেক ছাড় দেওয়া হয়। তো সেরকম এখানে দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অনেক ছাড় দিয়েছেন। কেউ যদি এই দামোদর মাসে ভক্তি কার্য অনুশীলন করেন, সে অন্য মাসের তুলনায় এই দামোদর মাসে 100 গুণ বেশি ফল লাভ করবেন। তো সেই জন্য এই দামোদর মাস যেটি ভগবানের অত্যন্ত প্রিয়, এই দামোদর মাস আমরা কিভাবে উদযাপন করব বা সারা দিনটি আমরা কিভাবে অতিবাহিত করব? শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বছরের প্রতিটি দিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে আমাদের ঘুম থেকে ওঠা উচিত, অর্থাৎ 4টের সময় করে। তারপর স্নান করে আমাদের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা উচিত এবং তারপর আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি এবং এই দামোদর মাসে নির্দিষ্ট জপ করার সংকল্প গ্রহণ করতে পারি, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, হরিনাম সংকীর্তন করতে পারি এবং আমরা বিভিন্ন তীর্থসমূহে স্নান করতে পারি, বৈষ্ণব সেবা প্রদান করতে পারি এবং প্রতিদিন সন্ধ্যায় নিজের পরিবারের সাথে নিজের বাড়ি অথবা নিকটস্থ কোনো ইস্কন মন্দিরে এই 1 মাস ব্যাপী প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করতে পারি এবং সত্যব্রত মুনি বিরচিত দামোদর অষ্টকম গাইতে পারি। তো এইভাবে আমরা দামোদর মাস উদযাপন করতে পারি। তো আমরা সকলকে আহ্বান জানাচ্ছি ভগবানের অত্যন্ত প্রিয় ও পবিত্র এই দামোদর মাস উদযাপন করুন, অধিক সংখ্যক হরিনাম জপ করুন, ভগবানকে প্রদীপ নিবেদন করুন এবং ভক্তদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্রদীপ নিবেদনের অনুষ্ঠান আয়োজন করুন। তো এইভাবে দামোদর মাস উদযাপন করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত সীমাহীন কৃপা লাভ করুন। হরে কৃষ্ণা।